আজকে ডে 2, এখন সকাল 5:30 বাজে। আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, এখান থেকে বেরিয়ে যাব। আজকে প্ল্যান আছে কুরুক্ষেত্র অবধি যাওয়ার, দেখা যাক কতটা টানতে পারি 1000 কিলোমিটারের ওপর। আমরা এরপর ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, তারপর লখনৌ আগ্রা। রাস্তার কন্ডিশন কীরকম থাকে, ওয়েদার কীরকম থাকে, ট্রাফিক কীরকম পাই, তার উপর ডিপেন্ড করছে কতটা ডিস্টেন্স কভার করব। কালকে এই হোটেলটায় ছিলাম, খারাপ না, ভালোই একটা হোটেল, হাইওয়ের ধারে। বেরিয়ে যাচ্ছি এখন, রাস্তায় যেতে যেতে আরও ভিডিও নিয়ে আসবো। এবার আমরা যাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরার জন্যে। একটা রিং রোড ছিল, রিং রোডটা দিয়ে একটা রাস্তা সোজা চলে যাচ্ছিল কোথায়, প্রয়াগরাজের দিকে। আর একটা রাস্তা কানেক্ট করছে এখান থেকে জুনপুর নাকি গাজীপুর না, গাজীপুর অন্য জায়গায়, গাজীপুরে জুনপুর, হ্যাঁ কানেক্ট করছে পূর্বাঞ্চলে। তো পূর্বাঞ্চলে উঠবো এখন গিয়ে। ইউপির এই হাইওয়েগুলোতে প্রচুর ধাবা আছে। এরকম রাস্তার ধারে এরকম একটা ধাবায় দাঁড়ালাম, বেশ ভালো লাগে এরকম ধাবায় খেতে, খাবারও যথেষ্ট ভালো হয়। আমরা প্রায় 200 কিলোমিটার কভার করে নিয়েছি। এবার উঠবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। অযোধ্যা রাম মন্দির এখান থেকে মাত্র 50 কিলোমিটার। তবে এখন যাওয়া যাবে না, রিটার্ন করার সময় যদি টাইম থাকে তাহলে একবার ঘুরে আসতে পারি। এরপর উঠবো পূর্বাঞ্চল, তারপর ব্যাক টু ব্যাক এক্সপ্রেসওয়ে থাকবে। আগ্রা, লখনৌ, তারপরেও আছে যমুনা হয়তো আমরা ধরবো। দেখা হচ্ছে পূর্বাঞ্চলে গিয়ে। এখন উঠে গেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। পেছনের রাস্তাটা চলে যাচ্ছে অযোধ্যা, আবার চলে যাচ্ছে লখনৌ। আগের বার আমরা গাজীপুর হয়ে উঠেছিলাম, মোহানিয়া থেকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছিল গাজীপুরের দিকে। এবারে আমরা বেনারস হয়ে সুলতানপুরের একটা সাইড দিয়ে বেরিয়ে গেছে রাস্তা, ওখান থেকেই উঠেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। দারুণ এক্সপ্রেসওয়ে, দারুণ, এখানে ড্রাইভ করার মজাই আলাদা। এখন বেরিয়ে যাব লখনৌ, লখনৌ থেকে আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে বেরিয়ে যাব দিল্লির দিকে। তারপর ওখান থেকে বেরিয়ে যাব চণ্ডীগড়ের দিকে। দেখা যাক কতটা টানতে পারি, দারুণ। আমাদের গাড়িটা এবারে ফুললি প্যাকড হয়ে আছে একদম। পেছনের ডিকিতে তো কোনো জায়গা নেই, আর এখানেও কোনো জায়গা নেই। অন্য সময় গাড়িতে একটু শুয়ে পড়ি, মাঝে মধ্যে একটু রেস্ট নিই, বাট এবারে সেই জায়গাটাও নেই। দুটো খাবারের ব্যাগ, লেপ, কম্বল মোটামুটি সবই আছে। ন্যাপ নেওয়ার মতনও জায়গা নেই। এর মধ্যে একটু ম্যানেজ করে রেস্ট নিতে হচ্ছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটা পেট্রোল পাম্পও আছে, একটা না হয়তো দুটোও আছে, এর বেশিও হয়তো আছে। আমরা ফার্স্ট এটা এখন দেখতে পেলাম, সুলতানপুরের র্যাম্পের ওখান থেকে উঠেছিলাম। ক্যাফেও রয়েছে, বেশ বড় পেট্রোল পাম্প, পরিষ্কার বাথরুমেরও জায়গা আছে, হাওয়া চেক করারও জায়গা আছে, যদিও ভিড়টা অনেকটাই থাকে। আমরা এখন এবার ঢুকে পড়েছি লখনৌ সিটিতে। এখান থেকে লখনৌকে বাইপাস করে এরপর উঠবো লখনৌ আগ্রা হাইওয়ে, না ওটা? হ্যাঁ, লখনৌ আগ্রা হাইওয়েতে যেতে হবে। এই রাস্তাটা মোটামুটি 10-15 কিলোমিটার হয়তো যেতে হবে। হ্যাঁ 14 কিলোমিটার না, হ্যাঁ ওরকমই। এখন উঠে গেছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। তবে একটাই প্রবলেম, এই জায়গাটায় আগে অনেক দোকান ছিল, সেই দোকানগুলো আর নেই। তো আমাদেরও খিদে পেয়েছিল, লাঞ্চ করার ছিল। সামনের ওই এখানে একটু ফেন্সও করা আছে, তো ক্রস করেই সামনে দোকান থেকে খাবার নিয়ে এসে আমরা এখানেই লাঞ্চটা করে নিলাম। কারণ এর আগে কি পাবো না পাবো কিচ্ছু জানি না। প্রায় 350 কিলোমিটার এই রাস্তা, 350 না হলেও 300 কিলোমিটার এই রাস্তা। এতটা ডিস্টেন্সে যদি কিছু না পাই খিদে পেয়ে যাবে। লাঞ্চ করে নিয়ে এরপর বেরিয়ে যাব আগ্রার দিকে।
আরামসে খেয়ে নে, ঠিক আছে? এখন টাইম হচ্ছে একটু ফুড প্লাজাতে ঢুকে খাবার খাবো কি না খাবো জানি না, অ্যাটলিস্ট একটু রেস্ট নেওয়া। ফুড কোর্টটা বেশ বড়, তবে লাস্ট বার যখন এসেছিলাম তখন অনেকগুলো আরও বেশি দোকান ছিল, তাই না? এরকমই ছিল। এখানে থাকারও একটা জায়গা আছে। তবে খাবার খুব এক্সপেন্সিভ। বেশ বড়ই আছে। ফুড কোর্টে একটু রেস্ট নিয়ে আমরা আবার হাইওয়েতে উঠে পড়েছি। এখন আমরা এগিয়ে চলেছি আগ্রার দিকে। ব্যাক টু ব্যাক এক্সপ্রেসওয়ে দিয়ে ড্রাইভ করছি, একটা টাইম পর খুব চাপ হয়ে যায়, আমার চোখ পুরো লাল হয়ে গেছে, এত ঘুম পাচ্ছে। যাই হোক, কোথাও দাঁড়ানোর জায়গা নেই, গাড়িকে সাইড করে দাঁড়াবো সেই উপায়ও নেই, কারণ প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। গাড়ি 120-130 স্পিডে যাচ্ছে, কিছু করার নেই, এখন যেতে হবে। যমুনা এক্সপ্রেসওয়েতে ওঠার আগে ম্যাজিক ফুডস বলে একটা কাউন্টার আছে, ওখানেই দাঁড়িয়ে চানা বাটুরে আর একটু চা খেয়ে নিচ্ছি। যত গাড়ি চালাচ্ছি তার থেকেও যেন বেশি খিদে পাচ্ছে। কী বলছিস? খিদে যেন মারাত্মক পাচ্ছে। যাই হোক, খাবার খুব ভালো এখানে, দামও খুব রিজনেবল, এই নয় যে খুব দাম বেশি, কিন্তু খাবারের টেস্ট আর কোয়ালিটি দুর্দান্ত। অনেক হাইওয়ে দিয়ে আসার পর এখন আমরা গ্রেটার নয়ডার মধ্যে দিয়ে যাচ্ছি। এরপর আবার কানেক্ট করবে, জানি না কোথায় কানেক্ট করবে, একটা এক্সপ্রেসওয়ে, আবার একটা এক্সপ্রেসওয়েতে হয়তো কানেক্ট করবে, ইস্টার্ন পেরিফেরালস নাকি হ্যাঁ এরকমই হতে পারে হয়তো। তারপর সেটা কানেক্ট করবে শনিপাত, নাহলে পানিপাতের কাছে, শনিপাতে। হ্যাঁ, দিনের শেষে এইগুলোই তো ভালো লাগে, সানসেটের সময় দারুণ লাগছে। ইস্টার্ন পেরিফেরালস এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি, শনিপাতে গিয়ে হয়তো কানেক্ট করবে, দারুণ। ডে 2তে আমরা টোটাল 967 কিলোমিটার কভার করি। সকাল 5:30টায় বারাণসী থেকে স্টার্ট করে রাত 8:15-এ আমরা পানিপাত পৌঁছাই। রাস্তার ধারেই হোটেল দেব ইনে আমরা নাইট স্টে করি, 1200 টাকা পার নাইট। এর পরের ভিডিওতে আমরা শেয়ার করব পানিপাত থেকে কাশ্মীরের পাটনিটপ অব দি জার্নি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।